বাংলাদেশে যে কয়েকটি হাওর রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে নিকলি হাওর। এক সময়কার দুর্গম এই জায়গাটিতে দিনে দিনে বাড়ছে ভ্রমণ পিপাসু পর্যটকদের সমাগম। ভ্রমণ গাইডের আজকের পর্বে থাকছে নিকলি হয়ে মিঠামইন, অষ্টগ্রাম ও ঝাউবন ভ্রমণের গল্প। নিকলি কিভাবে আসবেন, কত টাকা খরচ পড়বে, কি কি ঘুরে দেখবেন, কোথায় খাবেন, তার সবই বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। নিকলি ভ্রমণ সম্পর্কিত খুঁটিনাটি সকল তথ্য পেতে অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি না টেনে দেখার জন্য। তো ভিউয়ার্স, চলুন দেখে আসি নিকলি ভ্রমণের সম্পূর্ণ ভিডিওটি। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে গাজীপুরের পুবাইল থেকে। 42 জনের একটি গ্রুপ নিয়ে একটি রিজার্ভ বাসে করে আজ আমরা রওনা হচ্ছি নিকলির উদ্দেশ্যে। আপনারা যদি গ্রুপ মেম্বার 30 থেকে 40 জন হয়ে থাকেন তাহলে চলনবিলের 44 সিটের এই বাসটি রিজার্ভ করে নিতে পারবেন। এই বাসটি রিজার্ভ করার জন্য ড্রাইভারের ফোন নাম্বার আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। নিকলি হাওর কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায় অবস্থিত। জেনে রাখা ভালো, ঢাকা থেকে নিকলির দূরত্ব হচ্ছে 110 কিলোমিটার। ঢাকা থেকে নিকলি হাওর যেতে হলে আপনাকে অবশ্যই প্রথমে কিশোরগঞ্জ কতিয়ালি বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে। ঢাকার মহাখালী, আবদুল্লাপুর এবং গাজীপুর চৌরাস্তা থেকে কিশোরগঞ্জগামী বাসগুলো আপনারা পেয়ে যাবেন। ঢাকা থেকে কিশোরগঞ্জ যেতে হলে আপনারা 4টি বাস অপারেটর পেয়ে যাবেন যারা নিয়মিত ঢাকা টু কিশোরগঞ্জ যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। অনন্যা ক্লাসিক, যাতায়াত, উজান ভাটি ও জলসিঁড়ি এই 4টি বাস অপারেটর দিয়ে আপনারা ঢাকা থেকে সরাসরি কিশোরগঞ্জ কটিয়াদি পর্যন্ত যেতে পারবেন। বাস ভেদে জনপ্রতি ভাড়া পড়বে 250 টাকা থেকে 280 টাকা পর্যন্ত। কটিয়াদি বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি 90 টাকা সিরিয়ালের সিএনজি অথবা 500 টাকায় রিজার্ভ করে সিএনজি নিয়ে চলে যেতে পারবেন নিকলি বেড়িবাঁধ। একদিনে নিকলি, মিঠামইন ও অষ্টগ্রাম কমপ্লিট ট্যুর দিতে চাইলে অবশ্যই চেষ্টা করবেন সকাল 7টার মধ্যে রওনা দিয়ে দিতে। দূরত্ব মাত্র 110 কিলোমিটার হলেও নিকলি যাওয়ার পথ খুব সরু হওয়ার কারণে ঢাকা থেকে নিকলি পর্যন্ত আপনার পৌঁছতে সময় লেগে যাবে 4 ঘন্টার মতো। ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে চলে আসছি নিকলি বেড়িবাঁধ এলাকায়। আমরা এখানে দুপুর যে লাঞ্চ আছে সেটা করব। এর পাশাপাশি এখানে একটু দেখাই আপনাদেরকে। আপনারা যদি নিকলি আসেন তাহলে এই বেড়িবাঁধ এরিয়া থেকেই এখানে যে বোট দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার বোট রিজার্ভ করতে হবে অষ্টগ্রাম মিঠামইন যাওয়ার জন্য। মূলত এই বেড়িবাঁধ এলাকা থেকেই অষ্টগ্রাম, মিঠামইন বা ছাতির চর যেখানে যান না কেন সেই জায়গায় যাওয়ার যে বোটগুলো আছে সেগুলো এখান থেকেই ছাড়ে। এখানে ছোট, বড়, মাঝারি বিভিন্ন সাইজের বোট আছে। এখানে সিজন এবং বোটের সাইজ, তারপর কতজন যাবেন, কোথায় কোথায় যাবেন তার উপর ভিত্তি করে ভাড়াগুলো নির্ধারণ করা হয়। তো আমাদের এখন ট্যুর প্ল্যান হচ্ছে আমরা এই নিকলিতে আমাদের দুপুরের লাঞ্চ করব, কারণ ওই পাশে যে হোটেলগুলো আছে সেখানে খাবারের মানও ভালো না আর খাবারের দাম অনেক বেশি। সেজন্য আপনারা যারা নিকলি হয়ে অষ্টগ্রাম, মিঠামইন ট্যুরে আসবেন তারা চেষ্টা করবেন এই নিকলি বেড়িবাঁধ এলাকায় দুপুরের খাবারটা সেরে নেওয়ার জন্য। আর লাঞ্চের ব্যাপারটা বলে রাখি, আমি এখানে যে হোটেলে লাঞ্চ করব সেই হোটেলে কি লাঞ্চ করলাম, কত টাকা খরচ পড়লো সেটা দেখাবো। ম্যাক্সিমাম হোটেলগুলোতে এখানে প্যাকেজ সিস্টেম, অর্থাৎ আপনার সেট মেনু থাকবে। মাছ অথবা মাংসের যে সেট আছে সেগুলো থাকবে। 150 টাকা থেকে 200 টাকার ভিতরে মূলত সেটগুলো হয়। তো যে হোটেলে খেলাম হোটেলের অ্যাড্রেস বা ঠিকানা আপনাদেরকে দেখাবো। এই বেড়িবাঁধ এলাকা থেকেই মূলত আপনার মিঠামইন এবং অষ্টগ্রাম যাওয়ার, ছাতির চর যাওয়ার বোট ভাড়া করতে হবে। এখানে যে বোটগুলো দেখতেছেন এগুলো বিভিন্ন সাইজ ভেদে আছে। তো আপনারা যখন সিজনে আসবেন তখন এখানকার বোট ভাড়া এবং অফ সিজনের বোট ভাড়া এক হবে না। সিজনে আপনার বোট ভাড়া কিছুটা বেশি হয়, তাই আপনারা যখনই আসবেন এখানে অবশ্যই দামাদামি করবেন। মূলত আপনার 2500 থেকে 3000 টাকা যে বোটগুলো আছে এগুলো আপনারা দামাদামি করলে 1500 থেকে 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তাই চেষ্টা করবেন অবশ্যই
এখান থেকে রওনা দেওয়ার আগে যে বোটটা নেবেন সেখানে দামাদামি করবেন। আর আপনি যদি সিঙ্গেল হন সেক্ষেত্রে গ্রুপ অ্যাড হয়ে যেতে পারেন। এখানে অনেকে সিঙ্গেল আসে ঘুরতে, তাদের সাথে কিছুক্ষণ যদি অপেক্ষা করেন তাহলে গ্রুপ মেম্বার পেয়ে যাবেন। তাদের সাথে গ্রুপ করে একটা ছোট যদি গ্রুপ করতে পারেন 8 থেকে 10 জনের, তাহলে এখান থেকে আপনারা বোট ভাড়া করে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের খরচও কম পড়বে। ছোট বোটগুলো মূলত 1500 টাকার মধ্যে ভাড়া পাওয়া যায় মিঠামইন এবং অষ্টগ্রামের জন্য। যদি আপনারা ছাতির চর যেতে চান সেক্ষেত্রে আরও 500 টাকা যোগ করতে হয়। 2000 টাকার ভিতরে আপনারা মিঠামইন, অষ্টগ্রাম এবং ছাতিচর সবগুলো প্লেসই ঘুরে দেখে আসতে পারবেন। আর গ্রুপ না পেলেও সমস্যা নাই, এই যে নৌকাটা দেখতে পারতেছেন এরা গ্রুপ মেম্বার না, জনপ্রতি 400 টাকা করে এরা মিঠামইন এবং অষ্টগ্রাম দুইটা জায়গায় ঘুরে দেখবে। এই নৌকাটা 10 থেকে 15 জন হলে তারা ছেড়ে দেয়। তারা কিছু সংখ্যক মেম্বারের জন্য অপেক্ষা করতেছে। তাই আপনারা যদি সিঙ্গেল আসেন তাহলে এখানে চিন্তার কিছু নাই, আপনারা 400 টাকা করে তাদের সাথে অ্যাড হয়ে যেতে পারবেন। শুরুতেই এখানে আসার পরে তাড়াহুড়া করবেন না, যাচাই করবেন, 10-12টা বোট দেখবেন। সবাই যে একরকম ভাড়ায় আপনাকে নিয়ে যাবে তা না, আপনি ভাড়া চাইলে কমাতে পারবেন। সেজন্য এখানে এসে তাড়াহুড়া না করে বোটগুলো দেখবেন, যাচাই করবেন, বাছাই করবেন, তারপরে বোট রিজার্ভ করবেন। আপনারা যারা বাইক, ব্যক্তিগত গাড়ি অথবা রিজার্ভ বাস নিয়ে আসবেন তারা নিকলিতে বেশ কয়েকটি পার্কিং সুবিধা পেয়ে যাবেন। পার্কিংয়ের জন্য আপনার খরচ পড়বে যানবাহন ভেদে 20 টাকা থেকে 100 টাকার মধ্যে। ঢাকা থেকে সকাল 7টায় রওনা দিতে পারলে নিকলি এসে পৌঁছবেন আপনি বেলা 11টায়। নিকলি থেকে মিঠামইন পর্যন্ত যেতে যেহেতু 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যায়, তাই চেষ্টা করবেন দুপুরে খাবারটা নিকলিতে সেরে নিতে। পর্যটকের সমাগম বেশি হলে নিকলির প্রায় সবগুলো হোটেলেই প্রচুর ভিড় হয় এবং খাবারও শর্ট পড়ে। তাই চেষ্টা করবেন নিকলি বেরিবাদ এলাকায় যে কোনো একটি রেস্টুরেন্ট খুঁজে নিয়ে দ্রুত দুপুরের খাবারের অংশটি সেরে নিতে। নিকলির সবগুলো হোটেলেই খাবারগুলো আপনারা প্যাকেজ আকারে পেয়ে যাবেন। এক্ষেত্রে সবগুলো হোটেলেই মুরগির মাংসের প্যাকেজ পেয়ে যাবেন 150 টাকায়, হাঁসের মাংসের প্যাকেজ পেয়ে যাবেন 200 টাকায় এবং মাছের প্যাকেজ পেয়ে যাবেন 180 টাকা থেকে 200 টাকার মধ্যে। প্রতিটি প্যাকেজেই মাছ এবং মাংসের সাথে ডাল থাকবে এবং ভাত থাকবে আনলিমিটেড। দুপুরের খাবার শেষ করে এখন আমাদের মিঠামইন এবং অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা করার জন্য বোটে ওঠার পালা। 42 জন সদস্যের জন্য আমরা এই বড় বোটটি ভাড়া করি 3900 টাকায় সারাদিনের জন্য। যদিও নৌকার মাঝি প্রথমে 6000 টাকা ভাড়া দাবি করে, পরবর্তীতে দামাদামি করে আমরা মাত্র 3900 টাকায় সম্পূর্ণ নৌকাটি সারাদিনের জন্য ভাড়া নিই। এই বোটটি রিজার্ভ করতে চাইলে তাদের ফোন নাম্বার আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর হ্যাঁ ভিউয়ার্স, জেনে রাখা ভালো, নিকলির একমাত্র এই বড় বোটগুলোতেই পেছনে ওয়াশরুমের ব্যবস্থা থাকে, যা আপনারা অন্য ছোট বোটগুলোতে পাবেন না। হাওরে প্রচুর বাতাস থাকায় প্রথমে এই নৌকাগুলোতে ছাউনি থাকলেও পরবর্তীতে এই নৌকা চলাচলের সুবিধার জন্য ছাউনিগুলো খুলে ফেলা হয়। নিকলির প্রায় সবগুলো বোটেই কিছু সংখ্যক লাইফ জ্যাকেটের ব্যবস্থা রয়েছে, তাই যারা সাঁতার পারেন না তারা শুরুতেই বোটে উঠে লাইফ জ্যাকেট পরে নেবেন। আর সাঁতার জানলেও হাওরে যেহেতু প্রচুর পরিমাণ ঢেউ থাকে, তাই সবার প্রতি পরামর্শ থাকবে লাইফ জ্যাকেট পরে নেওয়ার জন্য। আপনারা চাইলে ঘাট থেকেও জনপ্রতি 50 টাকায় লাইফ জ্যাকেট ভাড়া নিয়ে আসতে পারবেন। আর হাওরের যে কোনো জায়গায় আপনারা গোসল করার জন্য নেমে যাবেন না, কারণ হাওরের এই বড় বড় ঢেউয়ের মধ্যে আপনি কখনোই ঠিকমতো সাঁতার কাটতে পারবেন না। তাই জীবনের ঝুঁকি না নিয়ে শুধুমাত্র যেই জায়গাগুলোতে পানি কম আছে সেই জায়গাগুলোতে গোসল করার জন্য নামার পরামর্শ রইল। নিকলি থেকে মিঠামইন যাওয়ার পথে হাওরের এই সৌন্দর্য মুখে বলে প্রকাশ করা যাবে না। চারপাশের অশান্ত এই জলরাশি আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে। এই মুহূর্তে আমরা আছি অষ্টগ্রাম মিঠামইন যাওয়ার পথে হাওরের মাঝখানে একটি চরে। মূলত যারা অষ্টগ্রাম মিঠামইন ট্যুরে আসার পরে ছাতির চর গিয়ে গোসল করতে না চান,
তারা এই যে ছোট ছোট এই যে চরগুলো আছে হাওরের মাঝখানে ভেসে উঠছে, এগুলোতে থামতে পারেন। আপনারা বোটওয়ালার সাথে কথা বলে নেবেন, তাদেরকে বললে তারা এখানে দাঁড়াবে। এই চরগুলোতে আপনারা নামতে পারবেন, এখানে গোসল করতে পারবেন। আমি একটু পরিবেশটা যদি দেখাই, এই যে দেখতে পারতেছেন ছোট ছোট চরগুলো ভেসে উঠছে। এরকম একটা না, আরো 2-3টা চর এর হাওরের পথে আপনারা দেখতে পারবেন যাওয়ার পথে। হাওরের চরে কিছু সময় অতিবাহিত করার পরে আমরা চলে এসেছি ছাতির চর। মিঠামই যাওয়ার পথে আপনারাও চাইলে এই ছাতির চর ঘুরে যেতে পারেন। ছাতির চরের এই জায়গাটা অনেকটাই টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এরিয়ার মতো। মিঠামই যাওয়ার পথে দুপুরের বেশ কিছু সময় আপনারা চাইলে এই ছাতির চরে কাটিয়ে যেতে পারেন। হাওরের অন্যান্য জায়গা থেকে এখানে পানি কম থাকায় আপনারা চাইলে নিঃসন্দেহে এখানে গোসল করে যেতে পারবেন। এখানে বেশ কয়েকটি ভাসমান নৌকায় আপনারা চিপস, জুস, বাদাম এবং অন্যান্য শুকনা খাবার পেয়ে যাবেন। তবে ভাসমান এই নৌকাগুলো থেকে আপনাকে কিছু কিনতে হলে দ্বিগুণ টাকা গুনতে হবে। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে সরাসরি রওনা দেব মিঠামইন ও অষ্টগ্রামের উদ্দেশ্যে। হাওরের মাঝের চরে ও ছাতির চরে সময় কাটিয়ে আমাদের মিঠামইন রাষ্ট্রপতি ঘাটে পৌঁছতে সময় লেগেছে প্রায় 2.5 ঘন্টার মতো। মিঠামইনের এই ঘাট থেকে মূলত আপনারা মিঠামইন 0 পয়েন্ট, ইটনা এবং অষ্টগ্রাম যাওয়ার অটো পেয়ে যাবেন। আমরা ঘাট থেকে জনপ্রতি মাত্র 20 টাকা করে সিরিয়ালের অটো দিয়ে প্রথমে যাচ্ছি মিঠামইন 0 পয়েন্ট। আর এই 0 পয়েন্ট থেকেই মূলত ইটনা এবং অষ্টগ্রাম উপজেলায় যাওয়ার জন্য এই অপরূপ সুন্দর রাস্তাগুলো শুরু। 0 পয়েন্ট নেমে এখান থেকে ইটনা বা অষ্টগ্রাম যেতে চাইলে আপনারা সিরিয়ালের কোনো অটো পাবেন না। তাই অষ্টগ্রাম বা ইটনা যেতে হলে অবশ্যই আপনাকে এখান থেকে অটো রিজার্ভ করে নিতে হবে। অটোর পাশাপাশি মিঠামইন ঘাট থেকে আপনারা চাইলে বাইক ভাড়া নিতে পারবেন। এছাড়া এই 0 পয়েন্টে রাইড শেয়ারের ব্যবস্থা রয়েছে। আপনারা আলোচনা সাপেক্ষে ভাড়া দামাদামি করে এখান থেকে রাইড শেয়ারের মাধ্যমে ইটনা এবং অষ্টগ্রাম ঘুরে আসতে পারবেন। আমরা জনপ্রতি 100 টাকা করে একটি অটো রিজার্ভ করি, যা আমাদেরকে অষ্টগ্রাম বড় ব্রিজ এবং ছোট 2টি ব্রিজ ঘুরিয়ে নিয়ে আসবে। মিঠামইন 0 পয়েন্ট থেকে অষ্টগ্রামের দূরত্ব হচ্ছে প্রায় 15 কিলোমিটার। অটোতে করে অষ্টগ্রাম যেতে এবং আসতে আপনাদের সময় লেগে যাবে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো। তাই সময় স্বল্পতার জন্য যারা অষ্টগ্রাম উপজেলা পর্যন্ত যেতে না চান, তারা অষ্টগ্রাম বড় ব্রিজ পর্যন্ত ঘুরে আসতে পারেন। অটো ড্রাইভারের সাথে কথা বলে নিলে তারা আপনাকে পর্যাপ্ত সময় দিয়ে বড় ব্রিজ এবং ছোট ব্রিজগুলো ঘুরিয়ে নিয়ে আসবে। এক্ষেত্রে চেষ্টা করবেন সর্বপ্রথম বড় ব্রিজ যেতে, বড় ব্রিজ ঘুরে এসে ফেরার পথে চেষ্টা করবেন ছোট ব্রিজগুলো ঘুরে যাওয়ার জন্য। বড় ব্রিজে এলে দেখতে পাবেন অনেকে অটো থামিয়ে এই বড় ব্রিজে সময় কাটাচ্ছে। আপনারা চাইলেও এই বড় ব্রিজে এসে বিকেলের শেষ সময়টুকু কাটিয়ে নিতে পারবেন। এই ব্রিজে দাঁড়িয়ে যেদিকেই তাকাবেন বিশাল এই হাওরের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়া এই বৃষ্টিতে দাঁড়ালে রাস্তার দুই পাশেরই কোনো কুল কিনারা খুঁজে পাবেন না। তাই যারা মিঠামইন অষ্টগ্রাম ভ্রমণে আসে তারা বিকেলের শেষ সময়ের বেশিরভাগ অংশই এই বড় ব্রিজে পার করে থাকে। ভিউয়ার্স, এখন ফেরার পালা। তবে ফিরে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা একদম না বললেই নয়। 6টার পরে হাওরে ডাকাতির ভয় থাকে বিধায়
নতুন নিয়মে 6টার মধ্যে মিঠামইন আসা সকল বোট ছেড়ে দেওয়ার ঘোষণা করা হয় স্থানীয় পুলিশ প্রশাসনের মাধ্যমে। তাই চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব মিঠামইন এসে সবকিছু দেখে ঘুরে 6টার মধ্যে ঘাট থেকে নিকলির উদ্দেশ্যে রওনা দিয়ে দেওয়ার জন্য। দেশের যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখার জন্য, যেন আমার পরবর্তী ভ্রমণ সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দর্শনীয় স্থানগুলো নোংরা করা থেকে বিরত থাকবেন। দেখা হবে, কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।